গ্রাম বাংলার জনপ্রিয় এক পিঠা হলো হাতে কাটা সেমাই বা চুষি পিঠা। আজকে আমি গাজর দিয়ে কালারফুল চুষি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই চুষি পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজার। এখানে প্রথমেই আমি একটা গাজর নিয়েছি, গাজরটাকে ব্লেন্ডার করে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর কিছুটা দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী জল, আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি। এরপর জলটা একটু ভালোভাবে ফুটে উঠলে এখানে আমি দিয়ে দেবো 1.5 কাপ চালের গুঁড়ো। এরপর চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পিঠা বানানোর সময় গরম অবস্থাতেই ময়দাটা ভালোভাবে মেখে নিলে কিন্তু পিঠাটা খুব ভালো হয়। চালের গুঁড়োটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর যখন আমার চালের গুঁড়োটা ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন আমি একটু সাদা চালের গুঁড়ো সাইডে রেখে দেবো। আর অর্ধেক চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো গাজরের পেস্টটা। এটা আমি রঙিন করার জন্য দিচ্ছি। গাজরের এই পেস্টটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। আপনারা যদি মনে করেন এখানে ফুড কালার ব্যবহার করব তাহলে তাও করতে পারেন। আমি এখানে গাজরটাই ব্যবহার করেছি। এরপর চালের গুঁড়োগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এভাবে আমি চুষির আকারে তৈরি করে নেব। আমি এখানে সাদা এবং গাজরের রঙটা দিয়ে তৈরি করে নিচ্ছি। দেখুন আমার সবগুলো চুষি পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এর থেকে আরও চিকন করেও করতে পারেন। দেখুন দেখতে কি দারুণ লাগছে এই চুষি পিঠাগুলো, আর খেতেও হবে অনেক মজার। এই রকম কালারফুল পিঠা যদি বাচ্চাদের সামনে দেওয়া যায় তারাও অনেক খুশি হবে। এরপর চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। স্বাদ অনুযায়ী কিছুটা গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এক সাইডে রেখে দেবো। এরপর চুলায় আবারও প্যান বসিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ দুধ। দুধটাকে আমি আগেই খুব ভালোভাবে জাল করে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ, আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি এখানে 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়া নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ। এরপর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ আর একটু চিনি। এরপর দুধটাকে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। দুধটা অবশ্যই খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দুধটা যখন ফুটে উঠবে তখন এখানে দিয়ে দেবো চুষি পিঠাগুলো। এখানে আমি সবগুলো চুষি পিঠা দিয়ে দিলাম। এরপর কিছু সময়ের জন্য এভাবে রান্না করে নেব। চুলার জালটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, আর চুষি পিঠাগুলো এভাবে একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে। পিঠাগুলো যখন একদম সেদ্ধ হয়ে যাবে তখন দুধটাও ঘন হয়ে আসবে। দেখুন দুধটা কিন্তু একদম ঘন হয়ে আসছে। এখন চুলাটা অফ করে দেব। আগে থেকে খেজুরের গুড়টা জাল করে রেখেছিলাম। এইবার আমি এই খেজুরের গুড়টা এখানে দিয়ে দেব। আর অবশ্যই চুলাটা কিন্তু অফ করে দিতে হবে, নয়তো দুধটা কিন্তু কেটে যেতে পারে। এরপর খুব ভালোভাবে পিঠাগুলো মিশিয়ে নেব। এই পিঠাটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ঘন হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেল মজাদার চুষি পিঠা। এইরকম পিঠা বাচ্চাদের সামনে দিলেও বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। এইরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটির সাথেই থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।